রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম তিনি আসবেন। জিবরিল আলাইহিস সালাম তিনি যখন এসলেন আর বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি এসেছি আর একজন ফেরেশতা আমার সঙ্গে নিয়ে এসেছি। হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন। বললেন কে? তিনি হচ্ছেন মালাকুল মউত। নবীজি বললেন, জিবরাইল তুমি কি আর এই দুনিয়ায় আসবে না? বলে, হ্যাঁ হুজুর, আমি ৩ বার আসবো। কি, কি কারণে আসবেন সব বলে দিলেন। এরপরে আমার এই দুনিয়া আসার কোনো আর দরকার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হুঁশ হন আর একবার বেহুশ হন। এই টাইমে গেটের সামনে কে জানি সে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমাতুজ জোহরা। আমি রসুলের সঙ্গে সাক্ষাৎ করব, দিদার করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার আব্বা হুজুর এখন অসুস্থ, তার সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। এই কথা বললেন যখন নবীজি শুনতে পেলেন, ও ফাতেমা, কার সঙ্গে তুমি কথা বলছো? কে এসেছে? হযরতে ফাতেমা বললেন, আব্বা হুজুর, মদিনাবাসী বা মক্কাবাসী লোক এসেছে, আমি বলি আপনার সঙ্গে দিদার করবে। আমি বলছি, আমার আব্বা হুজুর এখন অসুস্থ, দিদার করা যাবে না, সাক্ষাৎ করা যাবে না। এই যে কথা বলেছে, নবীজি বললেন, ফাতেমা, উনি দুনিয়া ব্যক্তি কোনো মানুষ নয়, এই পৃথিবীর কোনো মানুষ নয়। উনি এমন একজন মালাকা, যিনি মাকে রেখে সন্তানকে নিয়ে যায় আর সন্তানকে রেখে মাকে নিয়ে যায়। উনি হচ্ছেন সেই ফেরেশতা মালাকুল মউত। তাকে আসতে দাও। এসে গেলেন, অনুমতি পেয়ে গেলেন। একটু বিবেক করে চিন্তা করুন, একটু মাথা খাটান যে এই দুনিয়ায় অসংখ্য নবী রাসূল এসেছিলেন। তাদের জান কবজ করেছে, কিন্তু কোনো অনুমতি লাগে নাই, পারমিশন নেওয়া লাগে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ঢুকবেন, হযরত ফাতেমার কাছ থেকে অনুমতি নিচ্ছেন। এছাড়া তার বাড়িতে ঢুকতেছে না। অনুমতি দিলেন, বাড়ির ভেতরে ঢুকলেন। রাসূল একবার হুঁশ হয় আর একবার বেহুশ হয়। এই টাইমে আজরাইল আলাইহিস সালাম এসে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি মালাকুল মউত। এই কথা যখন বলেছে, আজরাইল আলাইহিস সালামকে রাসূল সালাম নিয়ে বললেন, আজরাইল তোমার কাজ শুরু করো। কিন্তু আজরাইল যখন তার এই শাহাদাত আঙ্গুল রাসূলের উপর যখন তুলে দিয়েছে, দুনিয়ার এত ভার লেগেছে, এত কষ্ট লেগেছে, এত জুলুম লেগেছে, নবীজি কেঁদে ফেলে দিলেন। বলিয়া আখি আজরাইল, ভাইরে, এই দুনিয়ায় উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে, হুনাইনের প্রান্তরে, খন্দকের প্রান্তরে, তায়েফের প্রান্তরে কত কাফেরদের আমি অত্যাচার সহ্য করেছি, কিন্তু এরকম কষ্ট তো মনে হয় নাই। তবে আজরাইল, এত কেন কষ্ট? আর বলো কেন কষ্ট? যে হুজুর, আপনার শরীরের উপর শুধুমাত্র শাহাদাত আঙ্গুল তুলে দিয়েছি, আর এই শাহাদাত আঙ্গুলের কারণেই হচ্ছে কিন্তু আপনার উম্মতের আমি গোটা হাত দিয়ে আমি জান কবজ করি। রাসূল এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আখি আজরাইল, ও আজরাইল ভাই, আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হও যে আমার উম্মতের জান যদি এভাবে কবজ হয়ে যায়, বেঈমান হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হও, যতক্ষণ পর্যন্ত যখন আমার উম্মতের করে জান কবজ হবে, মার কোলে যেরকম নিষ্পাপ মাসুম বাচ্চা যেরকম ঘুমে যায়, বুঝতে পারে না দুলহানিতে ঘুমে আসে না খাটে ঘুমে আসে না মার কোলে ঘুমাচ্ছে, বুঝতে পারে না, এরকম আমার উম্মতের করে এরকম ভাবে তুমি জান কবজ করবে। আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, নিশ্চয় তা হবে হুজুর। আপনার উম্মতের মধ্যে যারা রাসূলের অনুকরণ করবে, আল্লাহর অনুকরণ করবে, দ্বীন কায়েম করবে, তাদের মৃত্যু আমি নিশ্চয়ই এভাবে নেব। আর যারা নাকি আমার রাসূলের অনুকরণ করবে না, আল্লাহর দ্বীনকে অস্বীকার করবে,
ইসলামকে পরিত্যাগ করবে, তাদের জান কবজ করব আমি নিশ্চয়। আমার ১৬টি মারি আমি হাঁ করব, আর তাদের জান এভাবে আমি কবজ করব। এভাবে ওয়াদাবদ্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই টাইমে যে ওয়াদাবদ্ধ হলেন, বলেন তো দেখি, আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায়, আপনাদের ওয়ারিসের ভিতর যাদের এই ব্যতিক্রম, যাদের মৃত্যুবরণ হয়ে যায়, আপনি নিজেও বুঝবেন, নিজেও বুঝতেছেন, যত এভাবে মৃত্যু দিয়েছেন, বলেন তো দেখি আল্লাহর আইন অনুযায়ী, রসুলের আইন অনুযায়ী, আজরাইলের ওয়াদা অনুযায়ী কি সে তার জীবনের মৃত্যু বরণ হচ্ছে নাকি? এই জন্যে আজরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যারা রসুলের উম্মত হবে তাদের ওই, আর আপনার যারা উম্মত হবে তাদের জান কবজ করবো আমি ওভাবে, তারা বুঝতে পারবে না। প্রথম যখন আমি সাক্ষাৎ করবো, সালাম দেব, সালাম নিবে, উত্তর দিবে, আমি উত্তর নিব। এর সঙ্গে সঙ্গে জান্নাতের আমি গোলাপ ফুল সামনে হাজির করব। এভাবে তাদের সঙ্গে সঙ্গে তার কলেমা নসিব হবে। কলেমা পড়তে পড়তে, আল্লাহর বাণী পড়তে পড়তে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই জন্যে ভাই ও বন্ধুগণ, আমার ও ভাই ও বন্ধুগণ, এই কথা আপনি শুনবেন, আপনি মানবেন, এবং আপনার অন্যজনকে মানার জন্য আপনি সহযোগিতা করবেন। এই মেসেজ দিয়ে আপনি দোজখের রাস্তা ক্লিয়ার করতে পারবেন। এই মেসেজ দিয়ে আপনি জান্নাতের রাস্তা ক্লিয়ার করতে পারবেন। আপনার একটি মেসেজের জন্য যদি কোনো ভাই যদি আমার ইমানদার হয়ে যায়, কোনো মা যদি আমার ইমানদার হয়ে যায়, এর সন্তান, পরিবার, ব্যক্তিটার সবগুলি আত্মীয়-স্বজন, এই মেসেজের কারণে যদি ইমানদার হয়ে যায়, কাল কিয়ামতের দিন যা আপনার ব্যাংকের মেসেজে আপনি আপনার আখিরাতের ব্যাংক ভরে যাবে। এইজন্য আপনি হাসতে হাসতে আপনি জান্নাতে পৌঁছে যেতে পারবেন। এই জন্যে এ আয়াতের কথা শোনার পরে, যদি রসুলের হাদিসের কথা শোনার পরে, যদি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে খিরি, যদু তুমি লুকাও সেথায় আকাশ হতে লাগিয়েছি, মরণ তোমায় লইবে খিরি, এই মহান রোগের ঔষধ নাই। এ কথা আপনি বুঝবেন, বোঝানোর পরে যদি, যেহেতু আল্লাহর আয়াতে আছে, বাল লিগুনি ওয়ালা আয়াত, তোমরা যদি একটি আয়াতের কথাও যদি শুনে থাকো আর বুঝে থাকো, তাহলে নিশ্চয় তোমরা আমার অপর বান্দাবান্দির কাছে পৌঁছে দাও, আল্লাহর আদেশ ফরজ আইন হয়ে যায়। এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুনের হুকুম অনুযায়ী যদি আপনি কোনো একটি মেসেজ দিবেন, সেই মেসেজটা যেন হয় আল্লাহ রাজি খুশি। কাউকে যদি মেসেজ দিবেন, সেটা যেন হয় রসুল রাজি খুশি। এই দুইজন ব্যক্তি যদি আপনার ফরে হয়ে যায়, আপনার ব্যক্তিগত হয়ে যায়, এই দুনিয়ায় আপনার কল্যাণ, আখেরাতে আপনার কল্যাণ হয়ে যাবে। এই জন্যে এ কথা আপনাকে আমি বুঝাচ্ছি, ও আমার দেশ ভাইরা, ও আমার পৃথিবী ভাইয়েরা, ও আমার দিনদার ভাইরা, মুমিন ভাইরা, মুত্তাকিন ভাইরা, এ কথাগুলি আপনি শুনবেন, অপর ভাইকে শোনার জন্য, বোঝার জন্য আপনি মেসেজ দিবেন। এই মেসেজের জন্য যদি আপনার আমার আমলনামা যদি ভারী হয়ে যায়, এই দুনিয়ায় যত মুমিন মুত্তাকিন, আমি যখন ৭৪-এ যখন আমি হাফেজ হয়েছি, এই ৭৪-এ হাফেজ হওয়ার পর থেকে আমি জীবনে যতবার আমি আমার দোয়া করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার ঈমানে মৃত্যু দাও, তাকওয়া মৃত্যু দাও, আমার সলে মৃত্যু দাও। এই যে কথা বলি, সমস্ত মুমিন মুত্তাকিন, আমার শিক্ষকেরা, আমার শিক্ষিকারা যত দেখেছি, তারাও বলেছে যে, মাহবুব, যত কামনা করো না কেন, ইমানে আমলে সলে যদি আপনার হয়ে যায়, তোমার যদি হয়ে যায়, আমার যদি হয়ে যায়, মৃত্যু হবে ইমানি মৃত্যু, আর জান্নাত নির্ধারিত হয়ে যাবে। রসুল যদি আমার ফরে হয়ে যায়, ফেরেশতা যদি আমার ফরে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। কোন মানুষের একটাই চাহিদাই থাকবে, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা চাও, সকল সময় চাও, জান্নাতুল ফেরদাউস চাও, জান্নাতুল ফেরদাউস। এই কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে আমাকে সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভাই, সবাইকে জানাই দিন ভাই।